1, 2, 3, নিকলি হাওর। নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। নিকলি হাওর মানেই পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা এবং রাতারগুলের মতো ছোট জলাবন। আমরা এখন আছি নিকলি হাওর। আজকের ভিডিওতে দেখাবো বর্ষাকালে নিকলি হাওরের সৌন্দর্য এবং তার সাথে থাকবে ইটনা মিঠামইন অষ্টগ্রাম মহাসড়কের দুই পাশে সমুদ্রের মতো পানি এবং বৃষ্টি ভেজা বাতাসের সৌন্দর্য। সো আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা এখন আছি হচ্ছে গরিবপুর জংশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিকলি হাওর। আমাদের এবারের জার্নিটা শুরু হয় গরিব আমরা এখন গরিবপুর রেল স্টেশনে অপেক্ষা করতেছি। ময়মনসিং থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনে যাব। ট্রেনে ছিল অতিরিক্ত মানুষ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ট্রেন দিয়ে এই রুটে ভ্রমণটা ছিল আমার প্রথম ভ্রমণ, তাই চারপাশের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছিল। কিন্তু জার্নিটা আরও ভালো লাগতো যদি ট্রেনে মানুষজন কিছু কম থাকতো। তবু প্রচণ্ড ভিড়ের মধ্যে দৃশ্যগুলো দেখতে দেখতেই চলে আসি আমরা কিশোরগঞ্জ স্টেশনে। কিশোরগঞ্জ স্টেশনে আসার পর কিশোরগঞ্জ স্টেশন থেকে বাসে করে জনপ্রতি 40 টাকা বাড়ায় আমরা চলে আসি চামড়াবন্দর ঘাটে। কিশোরগঞ্জ থেকে চামড়াবন্দর ঘাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আসতে সময় লেগেছিল প্রায় 40 মিনিট। চামড়াবন্দর ঘাটে আসার পর চামড়াবন্দর ঘাট থেকে আমরা 10 জন মিলে 1600 টাকায় একটি ট্রলার ভাড়া করি। এখানে এক এক ট্রলারের দাম এক এক রকম হয়ে থাকে। আপনারা ট্রলার ভাড়া করার সময় অবশ্যই দাম ঠিক করে নেবেন। বন্ধুদের সাথে শর্ট ভিডিও এবং বর্ষাকালের পানি দেখতে দেখতে ঘণ্টাখানিকের মধ্যেই চলে আসি নিকলি হাওরে। নিকলি হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এই হাওরের আয়তন 214.40 বর্গ কিলোমিটার। বর্ষায় হাওর যখন পানি দ্বারা পূর্ণ হয় তখন ব্যাপক হারে পর্যটক বৃদ্ধি পায়।
নিকলি হাওর ঘোরার পর আমরা সবাই রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির সামনে দিয়ে চলে যাই ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম মহাসড়কের সংযোগস্থলে। সেখানে রাস্তার দুই পাশ দিয়ে সমুদ্রের মতো হাওর নিঃসন্দেহে মুগ্ধ করবে প্রতিটা পর্যটকদের। আপনি যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মনে হবে আপনি যেন কোনো এক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, কারণ সমুদ্রের পানির গর্জন এবং সমুদ্রের বাতাস দুটোই পেয়ে যাবেন আপনি এই জায়গায়। এখানে অতিক্রম করা সময়টা ছিল আমাদের সুন্দর একটা মুহূর্ত। এরপর আরও কিছুক্ষণ সময় পার করে আমরা ট্রলার দিয়ে চামড়া বন্দর ঘাট হয়ে চলে আসি কিশোরগঞ্জ শহরে। তো নিকলি হাওরের ভিডিও আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।